যে আমি যাব বইয়ের মেলা জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য, আগেই দেখছি যে ডাস্টবিন ভর্তি, আমাকে ঘৃণা রেখে চলে যেতে হবে, এই জন্য ভাই আমি আর যাই না। সো আপনি 32-এর মতো একটা বাড়ি, সে বাড়ি ভেঙে, মানে আমি যদি আজকে বদ্ধ উন্মাদের মতো এখানে ঈদ মুবারক বলতেছে, নামাজ পড়তেছে, আবার নাকি ভাঙতেছে, ফেরেশতা নাকি তার জন্য আবার সওয়াব লিখতেছে, এসব ভ্রান্ত কথা যারা বলে এবং যারা হয়েছে এসব ভ্রান্ত মতামত মানুষের কাছে সাংঘর্ষিক মতামত পৌঁছায়, মূলত এরাই কিন্তু দেশটাকে নষ্ট করছে। এরাই কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে যে বেইমানি নেই সেটার কিন্তু উতলিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু তারা হচ্ছে গিয়ে পিঞ্চ করে দিচ্ছে। তো তাদের আর কি হবে আপনি বলেন? সে হচ্ছে, আমি তার সম্পর্কে তেমন একটা ভালো জানতাম না। আমি অনেক আগে দেখেছিলাম যে রাস্তার মধ্যে একটা কুকুর নিয়ে কিসে মশার কয়েল নিয়ে একটা লোক দাঁড়ায় আছে। তো আমি বলি কি পাগল ছাগল দেখে আমি আবার এগুলি আবার ওভারলোড করে যাই, কারণ চিন্তা ভাবনা করার অনেক কিছু আছে। আমি যত নেগেটিভ ভাইবসে থাকবো তত নেগেটিভিটি আসবে। তো ধানমন্ডি 32-এর মতো গিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণ, আমাদের হচ্ছে গিয়ে একটা প্রাণের জায়গা, মায়ার জায়গা, এটা শেখ মুজিবুর বঙ্গবন্ধু উনার বাড়ি বলতে না। আমি ছোটবেলা থেকে আমি কালচারাল লাইনে যতটুকু যা করেছি, ওখানে গিয়ে ফুল দিয়েছি, ওখানে গিয়ে হচ্ছে একটা মানুষ মুক্তিযুদ্ধের জন্য কিভাবে ডাক দিয়েছে সমস্ত কিছু আমরা জেনেছি। সেখানে গিয়ে ভাঙচুরের যদি কেউ পক্ষপাতিত্ব করে, তার কি হওয়া উচিত? ওটা তো একটা সরকারি সম্পত্তি, কেন আমরা ওভাবে করে দেখবো যে ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওনার নিজের বাড়ি? ওটা তো আমাদের দেশের সম্পত্তি। বঙ্গবন্ধু উনি তো আমাদের সবার আইডল, সবার আইডল না। আপনি পার্সোনালি কেন, মানে একজনের খারাপ, যে আমি কি খারাপ না আপনি খারাপ না, আমাদের কি আমাদের কারোর মধ্যে কি ন্যাশনালিটি নেই? আমরা সেটা নিয়ে কেন যাব? এই যে বীরঙ্গনাদের যখন নাম বলা হয়েছে, উনি কি বলেছে যে তাদের পিতার জায়গায় আমার নাম লিখে দাও। আপনি কি পারবো আজকে একটা মেয়েকে রেপ করুক, আমি আমার বাবার নামটা কি বসাতে দিব? আপনি দিবেন? আর কেউ দিবে না। উনি তো বলেছে। তো সেই দিক থেকে যদি আমরা বলি, আমি ওটা ভাঙার কে? 71-এ উনি ডাক দিয়েছিলেন, ওনার সাথে শেখ মুজিবের সাথে জিয়াউর রহমানও ছিলেন। তো আমরা কিসের জন্য? সেই হিসেবে যদি কাফি ওনার বাড়িঘর যদি কে ভেঙেছে আমি জানি না, বা উনি নিজেই নাকি দেখলাম অনেক নাটকবাজ, আর উনি যে হারে মহিলাদের সাথে ছবি তোলে। আমি তো এবার হচ্ছে বইমেলা বয়কট করেছি আগেই, প্রত্যেক বছর বইমেলা যে ওটা আমার একটা প্রাণের জায়গা ছিল। এবার প্রথমে যখন দেখলাম ফেসবুকে যে আমি যাব বইয়ের মেলা জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য, আগেই দেখছি যে ডাস্টবিন ভর্তি, আমাকে ঘৃণা রেখে চলে যেতে হবে, এই জন্য ভাই আমি আর যাই না। কারণ নেগেটিভিটির মধ্যে আমি না। আমি এই দেশে বড় হয়েছি। আপনার 19-16 বছর থাকতে, তার আগে আমাদের বেগম খালেদা ছিলেন, তার আগে এরশাদ সাহেব ছিলেন, তার আগে অনেকে ছিলেন। আমি যখন থেকে জন্মগ্রহণ করেছি জানি না কারা কারা ছিল, এখন বড় হয়েছে, এখন মনে আছে 2-3 জনের কথা। তাদের এতটুকু ভালো হলেও তো আমার মধ্যে আছে নাকি? আছে না? তো আমি কেন তাদের সবার বিরোধিতা করতে যাব? আমি প্রত্যেককেই ভালোবাসি, এই জন্য আমি এবার বইমেলায় বয়কট করেছি। যে যেখানে জ্ঞান ও ভান্ডার, জ্ঞান আহরণের বদলে আমাকে ঘৃণা আহরণ করে ঢুকতে হবে, আমি বাবা যাবো না, আমি যাই না। আর যখন হচ্ছে গিয়ে প্রশাসন, ওখানে হচ্ছে প্রশাসন ছিল, প্রশাসন তো ওখানে কোনো ভূমিকা পালন করে নাই। কেন করে নাই? আর্মি ছিল, কেউ তো কোনো কিছু পালন করে নাই। আর 32 কার বাবার সম্পত্তি যে 32 গিয়ে ভাঙতে হবে? ওটা কি আমার আপনার বাবার সম্পত্তি? ওটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি। ওটাতে কেন বাথরুম বানানো হবে? কি কারণে বাথরুম বানানো হবে? ওখানে যে বীরঙ্গনাদের যে নামে, বীরঙ্গনাদের পিতার নাম যে ওই বাড়ি, আমরা যে বড় হয়েছি ছোটবেলা থেকে ওখানে দেখে, ওই জায়গাটা আমার কথা পূজার দরকার নেই, ওইটা তো একটা পাবলিক প্লেস। ওই জায়গাটা থেকে কি কারণে ভাঙা হবে? কারণটা কি? ওখানে গিয়ে আপনারা ভেঙেছেন, আবার বলছেন ফেরেশতা নাকি ওখানে গিয়েছে। কোরআনের কোন জায়গায় ভাঙচুর করা আছে? তাহলে তো আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো তাহলে সেই কাটা দেওয়া যে বুড়ি ছিলেন, বুড়িরা বাসায় গিয়ে মেরে আসতে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোথায় মারামারি করেছেন? নবীজি কোথায় গিয়ে ইহুদির বাড়ি ভেঙে দিয়ে আসছে? নবীজি কোথায় গিয়ে এরকম করেছেন? আমাদের নবী হচ্ছে মানবতার নবী। আমরা হুজুরকে অনেক ভালোবাসি। দেখেন, আমাদের দেশে যদি মাদ্রাসাগুলি না থাকতো, হুজুরা না থাকতো, আমাদের দেশে যেই পরিমাণ জলোচ্ছ্বাস হয়, আরো হাবিজাবি হয়, এই হুজুরা হাত তুলে দোয়া করে। আমরা এখনো কিছু হলে বাঙালি মুসলিমরা বিশ্বাস করি, যা এতিমখানায় গিয়ে টাকা পয়সা দেয়, হুজুর আসছে, হুজুরকে রোজার মাসে খাওয়াবো। আমরা কত ভালোবাসি। ইসলামের সাথে কি আমাদের কোনো বিরোধ আছে? কেন বিরোধ থাকবে? ইসলাম শান্তি ধর্ম। ইসলামে বাংলায় লেখা আছে, হে মানুষ, যে কোনো মানুষ, হিন্দু মুসলমান প্রত্যেকে কোরআন থেকে নিতে পারবে। সেখানে ভাইয়া কিভাবে করে হুজুর হয়ে আপনি গিয়ে এই কথাগুলি বলেন? এই শান্তি ধর্ম ইসলামের মাথায় চড়ে দিয়ে দাঁড়িয়ে নিয়ে আপনি কিভাবে করে বলেন যে ইসলামের কোন জায়গায় ধ্বংস আছে? আমাদের মহানবী, উনি হচ্ছে প্রেমের নবী, ভালোবাসার নবী, উনি মানুষকে ভালোবাসতে শিক্ষা দিয়ে গেছেন। মানে আপনি কিভাবে করে আপনি ইসলাম প্রচার করতে যান? আলহামদুলিল্লাহ, আপনার ব্যবহারে ইসলাম মানুষ গ্রহণ করবে। ইসলামকে জোর করে গ্রহণের ধর্ম? আমার ব্যবহার, নবীজির ব্যবহারে, নবীজির ব্যবহারে ইসলাম ইহুদিরা এখনো দেশ বিদেশ ইসলাম প্রচার হচ্ছে। কোথায় দেখেছেন? মারামারি কাটাকাটি করে ইসলাম প্রচার করছে। আর ওখানে ইসলাম প্রচার করা গিয়েছে, ওনারা মাতৃভূমিকে ভালোবাসতেন, মাতৃভূমিকে ভালোবাসা ইসলামেরই অঙ্গ।
মাতৃভূমিকে ভালোবাসছেন বলেই তো শেখ মুজিবুর রহমান উনি ডাক দিয়েছিলেন। জিয়াউর রহমান উনি ছিলেন, 18টা সেক্টরে 11টা সেক্টরে বাংলাদেশ বিভক্ত ছিল, 7 লক্ষ মানুষ মারা গিয়েছে, এগুলি কি ইসলামের অন্তর্ভুক্ত না?